আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। ইফতার করতে গিয়ে হুজুর টাকা চুরি করেছেন। একটি ছোট্ট গ্রামের মসজিদে এক যোগ্য ইমাম নিযুক্ত করা হয়। গ্রামবাসী ইমাম সাহেবের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন এবং রমজান মাসে তারা সিদ্ধান্ত নেন ইমাম সাহেব এক দিন এক একটি বাসায় ইফতার করবেন। একদিন এক দরিদ্র পরিবারে দাওয়াত পড়ল। পরিবারে স্বামী স্ত্রী ইফতারের আয়োজন করছিলেন আর ইমাম সাহেব বসেছিলেন ঘরে। ইফতারের পর ইমাম সাহেব চলে যান। কিছুক্ষণ পর স্বামী স্ত্রী বুঝতে পারেন তাদের ঘরে কিছু টাকা নেই। টাকাগুলো ইমাম সাহেব যেখানে বসেছিলেন সেখানেই ছিল। তাদের মনে সন্দেহ জাগে ইমাম সাহেব টাকা চুরি করেছেন, কিন্তু এমন কথা কারোর সাথে শেয়ার করার সাহসও পাচ্ছিলেন না। ফলে তারা ইমাম সাহেবকে এড়িয়ে চলা শুরু করেন। তার প্রতি তাদের মন থেকে শ্রদ্ধা ভক্তি কমে যেতে থাকে। প্রায় 1 বছর কেটে যায়। আবারও রমজান মাস চলে আসে এবং ইমাম সাহেবকে আবারও একই পরিবারে ইফতারের দাওয়াত দেওয়া হয়। এবার পরিবারটি দ্বিধার মধ্যে পড়ে যায়। স্ত্রী স্বামীকে বলেন, হয়তো ইমাম সাহেবকে সেই সময় টাকার প্রয়োজন ছিল, বিষয়টি ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। স্বামী একথায় রাজি হন এবং ইফতারের আয়োজন করেন। ইফতারের সময় ইমাম সাহেব লক্ষ্য করেন গৃহকর্তা কিছুটা অস্বস্তি বোধ করছেন। ইমাম সাহেব জানতে চাইলে গৃহকর্তা আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। গৃহকর্তা তার মনের কথাগুলো খুলে বলেন। তিনি বলেন তিনি টাকার ব্যাপারে সন্দেহ পোষণ করেন এবং বলেন ইমাম ছাড়া বাসায় আর কেউ আসেনি। ইমাম সাহেব তখন চোখে পানি নিয়ে বললেন, হ্যাঁ, আমি সেই টাকা নিয়েছিলাম, কিন্তু চুরি করিনি। আমি দেখেছিলাম টাকা জানালার বাতাসে উড়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি সেগুলো কুড়িয়ে কোরআনের ভিতরে রেখে দিয়েছিলাম যাতে পরে আপনাদের দিতে পারি, কিন্তু আমি তা বলতে ভুলে যাই। ইমাম সাহেব তখন কান্না করছিলেন। ইমাম সাহেব কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমি কাঁদছি কারণ এতদিনেও আপনারা কেউ কোরআন খুলে দেখেননি। যদি আপনারা কোরআনটাকে পড়তেন তাহলে সেই টাকা পেয়ে যেতেন। এটা আমাকে কষ্ট দিচ্ছে যে আপনারা কোরআন পড়া ছেড়ে দিয়েছেন। একথা শুনে গৃহকর্তা নিস্তব্ধ হয়ে যান।